নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যেদিন ভিডিওটা করছি আজকে হলো সোমবার। আর সোমবার দিন বিকেলে অ্যাকচুয়ালি আমার একটা ক্লাস থাকে। তো একটা ক্লাসের জন্য আমার সারাদিন চলে যায়। মানে একটা ক্লাস করানোর জন্য আমি দুপুরে বেরোই, আবার সেই রাতে ফিরি। মানে এতটা সময়ই যায়। তো মেইনলি হচ্ছে ওটা আমার একটা দিদির বাড়ি, সেই জন্য আমি ক্লাসে যাই। তো যাই হোক, আজ যেহেতু ওখানে যাবো তাই ভাবলাম ওখানকার ক্লাস, আমার দিদির বাড়ির সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দুপুরে স্নান খাওয়া করে রেডি হয়ে নিচ্ছি বেরোনোর জন্য। আর আমি যেহেতু ট্রেনে যাব তাই একটু তাড়া থাকে, তাই তাড়াহুড়োর মধ্যেই আমাকে রেডি হতে হয়। তো নিজে রেডি হয়ে যাওয়ার পর আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, মানে প্রত্যেকদিন ক্লাসে বেরোনোর জন্য আমার যে টুকটাক দরকারি জিনিসপত্রগুলো দরকার পড়ে সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো ব্যাগ গুছিয়ে নিয়ে আমি আমার লাঞ্চ করে নিলাম। আর আজকে লাঞ্চের মধ্যে ছিল ভাত আর মাছের ঝোল। তো আর কিছু রান্না হয়েছিল কিনা আমি জানি না, আমি এটা খেয়েই বেরিয়ে পড়েছি। তো লাঞ্চ সেরে আমি এখন যাব স্টেশনে, তার কারণ আমাকে এখন টিকিট কাটতে হবে। আর টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর এই সময় লক্ষ্মীকান্তপুর যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় হয় ট্রেনে। তো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। আসলে দাঁড়ানোর জায়গা থাকে না, তো ভিডিও কী করে করবো বলো, পুরো রাস্তাটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়। তো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এলো, মানে আমাদের ট্রেন চলে এলো। আর ট্রেনে উঠে দেখবো আজকে কতটা ভিড় আছে। তো দেখো আজকে ট্রেনের অবস্থা, যদি অন্যান্য দিনের থেকে আজকে ভিড় কম আছে। যাই হোক, ভিড় ট্রেনে এখন ঠেলাঠেলি করে আমি চলে এলাম আমার দিদির বাড়িতে। তো এটা হলো দিদিদের বাড়ি। তো আমি এখন আছি দিদিদের বাড়ির ছাদে। তো দেখো চারিদিকের লোকেশনটা তোমাদের দেখায় একবার। তো দিদিদের বাড়ি আশেপাশে দেখো প্রচুর গাছপালা ভর্তি, মানে চারিদিকে সবুজ আর সবুজ। তো আশেপাশে পুকুরও রয়েছে। আর দূরে দেখো মাঠের পর মাঠ পড়ে আছে যেগুলো ধান চাষ হয়। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকেও সমস্ত কিছু গাছপালা ভর্তি, যদিও চারিদিকে ঘর বাড়িও রয়েছে। আর এইটা হলো দিদিদের আর একটা বাড়ি। এই বাড়িটা সম্পূর্ণ ভাড়া দেয়, মানে ওপর নিচ দুটো পুরো ভাড়া থাকে। আর এইটা হচ্ছে আরও একটা বাড়ি, এখানে ওদের দোকানও রয়েছে গ্রসারি। তো দেখতেই পাচ্ছ শ্রী দুর্গা ভান্ডার বলে লেখা দোকান। আর যদিও এর উপরে ওরা একটা ভবিষ্যতে বাড়ি করে ওখানে শিফটিং করার প্ল্যান রয়েছে ওদের। আর দোকানের পিছনে রয়েছে ওদের পুকুর, যেখানে ওরা মাছ চাষও করে। তো ওখানে আজকে যেতে পারবো না, তাই ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতে পারছি না। সবার আসতে এখনো অনেকটা টাইম বাকি আছে। তো ততক্ষণ ভাবছি এখানে একটু বসে সময় কাটাই, তারপর সবাই এলে মিশে যাবো। সো দেখো বিকেলবেলা আমি কেন এখানে এসে বসে থাকি। এখানে একটু পরে পরই এরকমভাবে পাখি একটা করে দল উড়ে যায়, যেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। দেখো তো দেখো আরও এক দল পাখি উড়ে যাচ্ছে। তো আমি সামনাসামনি ভিডিও শ্যুট করতে পারছি না, যদি আসে সম্ভব হয় তো শ্যুট করব। তো বিকেল 5টা বাজলে সমস্ত স্টুডেন্টরা চলে এলো, তারপরে আমি ক্লাসও শেষ করিয়ে নিলাম। আমার ক্লাস নেওয়া হয়ে গেছে, এখন বাজে 6:30 মতো। আর আমি 8:45 বা 8:15 ট্রেনে বাড়ি ফিরবো। তো যখন যেদিন যে ট্রেন পাই সেই ট্রেনে যাই। তো আমি ক্লাস করানোর সময় বেশি ভিডিও নিইনি, কারণ আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন আবার শুরু করছি ভিডিও করা। তো দেখো এটা হচ্ছে আমার দিদিদের একটা রুম, জিনিসপত্র অগোছালো আছে, কিছু মনে করো না। আর এটা একটা রুম। আর আমি ক্লাস করাই হচ্ছি বারান্দাতেই, এখানে আমি ক্লাস করাই। তো ক্লাস শেষ করিয়ে দিদি বাড়িতে হালকা একটু টিফিনও করে নিলাম। এখন যাবো বাড়ি, তার আগে জ্যাকেটটা পরে নিই, তার কারণ বাইরে ঠান্ডা পড়ছে। আর হিরোগিরি দেখা থেকে ঠান্ডা লাগিয়ে মরার কোনো ইচ্ছে নেই আমার। আগে সেফটি ফার্স্ট। তো চলো এবার বেরোই, ট্রেন ধরতে হবে, তারপর বাড়ি। তো দেখো আমি ট্রেনে উঠে পড়েছি। আর দেখো দুপুরবেলা আসার সময় ট্রেনে এত ভিড় থাকে যে আমি বসতে পারি না। আর এখন এত ফাঁকা যে শুয়ে শুয়ে যাওয়া যাবে, তো কিছু করার নেই। তো এখন 1 ঘন্টার পুরো জার্নি, ভাবছি আমি এখন মুভি দেখতে দেখতে বাড়ি ফিরবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। টাটা।